तुमसे मिलकर ना जाने क्यों, तुमसे मिलकर ना जाने क्यों और भी कुछ याद आता है, याद आता है। आज का अपना प्यार नहीं है, आज का अपना प्यार नहीं है। जन्मों का ये नाता है, ये नाता है। तुमसे मिलकर ना जाने क्यों, एक तेरे सिवा इस दुनिया में हर चीज अधूरी लगती है। तुम पास कितने पास, मगर तकदीर भी दूरी लगती है। तुमसे मिलकर ना जाने क्यों, तुमसे मिलकर ना जाने क्यों और भी कुछ याद आता है, याद आता है। आज का अपना प्यार नहीं है, जन्मों का ये नाता है, ये नाता है। तुमसे मिलकर ना जाने क्यों। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি তোমাদের কীভাবে ইলিশ মাছটা করবো সেটা দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলো কিচেনে আমি দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো চ্যানেলটাকে। হাই, আই এম তনুশ্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কিছুক্ষণ পরে আমি তোমাদের এসে গেছি, তবে আমি তোমাদের দেখাবো। আজকে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি, সে তো 1 কিলোর মতো। তো সেটাকে আমি বানাবো। তো কীভাবে বানাবো, ধনেপাতা দিয়ে ভাপা বানাবো, সেটা আমি তোমাদের ঠিকই দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আর কীভাবে কী বানাচ্ছি। আর ইলিশ মাছ সবাইকারই প্রিয় আমি জানি, কারণ আমার ভীষণ প্রিয় আমি বলতে পারি, আর নিশ্চয়ই সবাইকারই প্রিয়। তো আমি নিয়ে এসেছি আজকে আর বানাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কীভাবে কি বানাই সব তোমাদের দেখাবো, দেখতে থাকো। হয় দেখো, আজকে আমি তোমাদের দেখাবো ইলিশ মাছের ভাপা যেটা, সেটা দেখাবো তোমাদের। তো ইলিশ মাছটাকে আজকে আমি অন্যরকমভাবেই আজকে করছি। তো তার জন্য দেখে নাও, 1 কিলোর মতন ইলিশ মাছটাকে কিনে এনেছি আজকে সকালে। আর এনে এটাকে নুন হলুদ লাগিয়ে, বেশি ধোয়ার দরকার হয় না, কারণ ইলিশ মাছ এমনিতেই ভীষণ নরম আর খুব সফট। তো সেই জন্য হালকা করে এটাকে জলেতে ধুয়ে আর এই কাঁচের বোলটার মধ্যে দেখো হলুদ নুন লাগিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি বানাবো। তো এর মধ্যে মশলা বলতে তোমার সর্ষে, আর সর্ষের পরিমাণটা ঠিক মতন 3 চামচের মতন দিতে হবে। তার মধ্যে দিতে হবে অল্প একটু জিরে আর গোলমরিচ গোটা, আর তার সাথে তোমার কাঁচা লঙ্কাটাকে পেস্ট করবে একসাথে, সব পেস্ট করে, আর একটুখানি পোস্ত তার সাথে দিয়ে সব কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে তার মধ্যে লাগিয়ে তারপরে এটাকে বানানো। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ইলিশের যেটা বানাবো সেই রেসিপিটা। আর খেতেও খুব টেস্টি লাগে, কারণ এটা গরম ভাতে তো ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছ তো সত্যি সবার প্রিয়। তো সেই জন্য আমি বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি এটার মধ্যে সব কিছু অ্যাড করে দিয়েছি, সর্ষে, জিরে আর গোলমরিচ, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত, সব কিছু একসাথে অ্যাড করে এটাকে মিক্সড করেছি। করে নিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আর এর মধ্যে এবার ইলিশ মাছটা ছেড়ে দেবো। তো ইলিশ মাছটাকে আমি ভালো করে নুন হলুদ লাগিয়ে দিয়েছিলাম। আর একটা একটা করে দেখো, দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা। আর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেবো, যাতে ভালো মতন এর মধ্যে মিশে যায়, তাহলে এটা খেতেও টেস্টি হবে। আর কাঁচা থাকলে এটা ভালো লাগে কিন্তু ভাপার জিনিসটা। তবে আমি আজকে এটা কড়াইয়ের মধ্যেই করে দিচ্ছি, কারণ এতগুলো পিস হয়তো আমার জায়গাটা ছোট আছে, সেই জন্য হবে না বলে মেতে বানিয়ে দিচ্ছি। তো দেখতেই থাকো, সঙ্গে থাকো। আর সব মাছ কটা দিয়ে মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার সব কিছু দিয়ে এগুলোকে মিশিয়ে, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো প্রত্যেকে। তো এটা হতে থাকবে। আর ইলিশ মাছ জিনিস, এটা তো ভীষণ নরম একটা মাছ, তো যেমন টেস্টি তেমনি এর স্বাদও ভীষণ থাকে। তো সেই জন্য এটাকে আমি এবার তোমার
ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো নামাবার পর তোমাদের দেখাবো যে কীভাবে ইলিশ মাছটা ভাপাটা বানালাম। আর সত্যি এটা গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে, তো সেই জন্যে, আর আমার তো ভীষণ প্রিয়, আর সেই জন্য আজকে পেয়েছি, আমি নিয়ে চলে এসেছি আর বানিয়েও খেয়েছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর ইলিশ মাছের ভাপাটা দেখতে থাকো। তোমাদের দেখিয়ে দিই আমার ধনেপাতা ইলিশ ভাপাটা তৈরি, রেডি একদম। আর ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর কালারও এসছে, আর খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে, আর টেস্টিও হবে। তবে তোমরা কিভাবে বানাবে আমি তোমাদের বারবার বলে দিচ্ছি। আর এটার মধ্যে বেশি কিছু লাগে না, তবে সামান্য ধনেপাতাটা একটু বাটবে, ওর মধ্যে সব কিছুর মিক্সড করার পরে ধনেপাতাটা একটু দেবে, তো একসাথে সব পেস্ট করে নেবে মিক্সিতে করে নিয়ে এটাকে বানাবে। আর ভীষণ ইজি, আর খুব তাড়াতাড়ি জলদি ওটা হয়ে যায়। তো খেতেও ভালো লাগবে, কারণ গরম ভাতে এটা সত্যি ভীষণ ভালো লাগে। আর তার জন্য কালারটা একটু সবুজ সবুজ আসে, কারণ ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে। তো এইভাবে তোমরা বাড়িতে বানাও, বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। যেভাবে আমি বানিয়েছি সেভাবে তোমরাও বানাতে থাকো, আর দেখবে ভালোও হবে আর খেতেও খুব সুন্দর হবে। তো ঠিক আছে, আজকের মতন এইটুকুই, বাই।